শুভেচ্ছা সবাইকে। আমি রেজ্জাকুল চৌধুরী, গণতান্ত্রিক বাংলাদেশ নেটওয়ার্কের একজন সদস্য। প্রশ্ন এসেছে জুলাইয়ের গণ অভ্যুত্থানের 1 বছর পরে আজকে দাঁড়িয়ে এই অভ্যুত্থানকে আমরা কিভাবে মূল্যায়ন করব। জুলাইয়ের গণ অভ্যুত্থান ছিল একটি অনিবার্য, অপরিহার্য এবং অনন্য বৈশিষ্ট্য সম্পন্ন একটি গণ অভ্যুত্থান। যেই গণ অভ্যুত্থানের নেতৃত্বে ছিলেন জনগণ, যা পরিচালনা করেছেন জনগণ, অংশগ্রহণীয় ছিলেন জনগণ। সামনের সারিতে দেখা যায়নি কোনো রাজনৈতিক দলকে, কোনো রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে। রাজনৈতিক দলগুলো নৈতিক সমর্থন দানেও ভীত ছিলেন, প্রকাশ্যে একটি বাক্য উচ্চারণ করেননি। মানুষ সেই রাজনৈতিক দলের দিকে ফিরেও তাকায়নি। তারা অভ্যুত্থানে নেমেছেন। 16 বছর ধরে জগদ্দল পাথরের মতো চেপে থাকা শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকারকে পতন ঘটিয়েছেন। এই যে রাজনৈতিক দলের প্রত্যক্ষ সাহায্য ছাড়া, প্রকাশ্যে তাদের কোনো ভূমিকা ছাড়া, এই যে বৈষম্য ভিত্তিক সমাজ, বৈষম্য ভিত্তিক রাজনীতি, বৈষম্য ভিত্তিক অর্থনীতি এবং বৈষম্য ভিত্তিক রাষ্ট্রীয় কাঠামোর বিরুদ্ধে দাঁড়িয়ে জনগণ শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকারকে ছুঁড়ে ফেলে দিয়েছিল। তার মূল ভিত্তিভূমি ছিল, মৌলিক আদর্শ ছিল, মৌলিক আকাঙ্ক্ষা ছিল এমন একটি রাজনৈতিক ব্যবস্থা, নতুন রাজনৈতিক ব্যবস্থা, যে রাজনৈতিক ব্যবস্থার মধ্যে জন্মসূত্রে প্রাপ্ত সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সুবিধা যাতে বিলুপ্ত হয়ে যায়। মানুষ যেন তার কর্মের মাধ্যমে, তার যোগ্যতার মাধ্যমে, তার শ্রমের মাধ্যমে তার ন্যায্য অধিকারটুকু পায়। লিঙ্গ নির্বিশেষে, ধর্ম নির্বিশেষে, বর্ণ নির্বিশেষে মানুষ যেন তার মানবিক অধিকার বিন্দুমাত্র ক্ষুণ্ণ হতে না দেয়। এই যে মূল্যবোধ ভিত্তিক যে আন্দোলন, সে আন্দোলনটি আজ 1 বছর পার হয়ে এসছে। হতাশা আছে, আমাদের প্রত্যাশার সাথে প্রাপ্তির একটা বিশাল ফারাক আছে। এই বিশাল ফারাকের কারণগুলো কিন্তু অনুসন্ধান করা প্রয়োজন। দীর্ঘ 53 বছর ধরে বাংলাদেশে যে রাজনীতি চলছে, সেই রাজনৈতিক চরিত্রের কারণে যে রাষ্ট্রীয় কাঠামো, সমাজ কাঠামো, সামাজিক মূল্যবোধ, যে সামাজিক সংস্কৃতি গড়ে উঠেছে, তা 1 বছরে শুধরানোর কোনো সুযোগ নেই। এতে এমন কোনো জীবন কাঠি নয় এই গণ অভ্যুত্থান, যে জীবন কাঠির ছোঁয়াতেই বেঁচে উঠবে সবাই। এই গণ অভ্যুত্থান হচ্ছে আমাদের সেই অভিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার, লড়াই করার, প্রতিনিয়ত সংগ্রাম করার সেই সূচনা পর্ব, যে সূচনাতে আমরা ভবিষ্যতে আমাদের কাঙ্ক্ষিত সমাজ প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে যাব। সেই চেষ্টাতে বাধা আসবে, সেই চেষ্টাতে আমরা কখনো কখনো পিছু হটব, কিন্তু লড়াই যাতে থেমে না যায়। জুলাইয়ের গণ অভ্যুত্থানে দেখিয়েছে যে নারীরা বেরিয়ে এসছে ঘর ছেড়ে। পুলিশের গাড়ির সামনে তরুণী দাঁড়িয়েছে, পুলিশের গাড়িকে বাধ্য করেছে থমকে দাঁড়াতে। আমাদের শ্রমজীবী মানুষগুলো নিজেদের আত্মাহুতি দিয়েছে। লাশ নিয়ে রিকশাওয়ালা ছুটে গিয়েছে হাসপাতালে। সমাজের এমন কোনো শ্রেণী পেশা নেই যারা এই জুলাইয়ের গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেননি। এই যে সবার সক্রিয় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এই অংশগ্রহণের মধ্য দিয়ে এই প্রথম জনগণ বুঝতে পেরেছে জনগণের সার্বভৌম ক্ষমতা কাকে বলে, এবং জনগণের উচিত সেই সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করা। জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে গেলেই যে কোনো সরকার, যে কোনো শাসকের পতন ঘটবে। এই যে জনগণের নিজস্বতা, নিজেকে আত্মপরিচয়ের যে আত্মোপলব্ধি, সেটি হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের বড় অর্জন। হ্যাঁ, আমাদের এখানে ভুল ভ্রান্তি অনেক কিছু আছে এবং অনেক কিছু পুনরায় বিবেচনার ব্যাপার আছে, কিন্তু সেগুলো ছাড়িয়েই আজকে জুলাইয়ের এই 1 বছর পরে আমাদেরকে ভাবতে হবে নবরাজনীতির, নবমূল্যবোধের, নব সংস্কৃতির, নব চিন্তাভাবনার সূচনা করা
যার মাধ্যমে আমরা একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় এগিয়ে যাব। হতাশা যাতে আমাদেরকে স্থবির করে না দেয়, বন্ধা করে না দেয়, আমাদের চেতনাতে যাতে থাকে এই বৈষম্যহীন সমাজ আমাদের স্বপ্ন। ধন্যবাদ সবাইকে।